নমস্কার সবাইকে। আজকে আমি ক্লাস 12 এর একটা টপিক অ্যাপ্লিকেশন অফ কিরচফ ভোল্টেজ ল এটা করাবো। যদি তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের সার্কিট সলভিং এ আর কোনোদিন কোনো প্রবলেম হবে না। আমার প্রতিটা কথা ভালো করে মন দিয়ে শুনতে হবে, তাহলেই পারবে। তো আমি স্টার্ট করছি। অলরেডি বোর্ডের মধ্যে একটা সার্কিট দেওয়া আছে। তো এখানে আমরা কি কি বার করব? বর্তনীর মোট প্রবাহ মাত্রা নির্ণয় করব, তার প্রতিটি শাখায় কত তড়িৎ প্রবাহ হয় তা বার করব, এবং প্রতিটি রোধে বিভব পতন নির্ণয় করব। তো আমি কিছু কিছু ট্রিক্স বলবো, তোমরা যদি এগুলো ট্রিক্স গুলো ফলো করো তাহলে তোমার এক্সামে কোনোদিন সার্কিট সলভিং প্রবলেম নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো সার্কিট সলভ করার আগে আমি আগেই বলে দিচ্ছি, এগুলো জাস্ট একটা বানানো ট্রিক্স। এগুলো ইউজ করলে তোমাদের সার্কিট সলভিং এ আর কোনো প্রবলেম হবে না, এমন কোনো রুলস বইয়ের মধ্যে নেই। কারণ সার্কিট সলভিং এক একজন এক এক রকম নিয়মে করাতে পারে, সবারটাই কারেক্ট। জাস্ট কারেন্ট এবং ভোল্টেজ নির্ণয় করার এক একটা পদ্ধতি। তো আমি যে পদ্ধতিটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে, তোমরা এখানে লক্ষ্য করতে পারো এখানে একটা দুটো তিনটি ব্যাটারি আছে। আর আমি কি করবো? অ্যাপ্লিকেশন অফ কিরচফ ভোল্টেজ ল। তো আমি যে কোনো একটা ব্যাটারি থেকে আমি তড়িৎ প্রবাহ বার করব। তো কোন কোন ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ বার করব? তো আমি আগেই বলে দিই, সব থেকে ভোল্টেজ বেশি যেটা সেখান থেকেই তড়িৎ প্রবাহ বার করবে। তো তড়িৎ প্রবাহ যেমন এখানে কত আছে, 4 ভোল্ট আছে, 2 ভোল্ট আছে এবং 3 ভোল্ট আছে। তো 4 ভোল্ট থেকে ধরো আমি আই তড়িৎ প্রবাহ বার করলাম। 4 ভোল্ট থেকে আই তড়িৎ প্রবাহ বেরোলে ফার্স্ট ট্রিক মনে রাখবে একটা কথা, ব্যাটারি থেকে যতটুকু তড়িৎ প্রবাহ বেরোবে ঠিক ততটুকুই তড়িৎ প্রবাহ ব্যাটারিতে আবার আসতে হবে। যদি না পারো তাহলে তোমার সার্কিট ভুল হয়ে যাবে। তারপর কি করবে? কারেন্ট ডিস্ট্রিবিউশন করবো, প্রতিটি শাখায় কারেন্ট ডিস্ট্রিবিউশন করবো। কি হবে দেখো, আই তড়িৎ প্রবাহ এদিক দিয়ে যাবে, এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টে জাংশন পয়েন্ট চলে এসছে, এই পয়েন্টে কি হবে, দুটো রাস্তা হয়ে যাবে। এই পয়েন্টে আই তড়িৎ প্রবাহ দুই ভাগে ভাগ হবে, দুই ভাগে ভাগ ধরো ধরো এদিক দিয়ে I1 তড়িৎ প্রবাহিত হলো, আর এদিক দিয়ে যদি I1 তড়িৎ প্রবাহিত হয় তাহলে এদিক দিয়ে কতটুকু প্রবাহিত হবে? I-1 তড়িৎ প্রবাহিত হবে। ফর এক্সাম্পল আমি যদি দিই, ধরো এখানে 10 এম্পিয়ার তড়িৎ যাচ্ছিল, কিন্তু এটা হচ্ছে জাংশন পয়েন্ট। 10 এম্পিয়ারের মধ্যে যদি 3 এম্পিয়ার তড়িৎ প্রবাহ এদিকে যায় তাহলে এদিক দিয়ে কত যাবে? 10 - 3 মানে 7 এম্পিয়ার। এক্স্যাক্টলি এখানেও সেটাই করেছি। আই তড়িৎ প্রবাহ যাচ্ছিল, জাংশন পয়েন্টে গিয়ে তড়িৎ প্রবাহ দুই ভাগে ভাগ হয়ে গেল। এদিক দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ গেল? I1 তড়িৎ প্রবাহ গেল, তাহলে এদিক দিয়ে কতটুকু যাবে? I-I1। এবার নেক্সট কি হবে দেখো, এই I-I1 তড়িৎ প্রবাহ এদিক দিয়ে আসবে 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 এতটুকু পর্যন্ত আসবে। আর এদিক দিয়ে কে আসছিল? এদিক দিয়ে কে আসছিল? I1। তাহলে এদিকের I1 এদিকে I-I1 এখানে এসে মিলিত হবে, এখানে আবার কতটুকু তড়িৎ প্রবাহিত হবে? I-I1। অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে I1 এদিকে আসবে, এদিকে এসে এদিকে এদিকে দুই ভাগ হয়ে যাবে, আসতেই পারে প্রশ্ন। কিন্তু না, আমি কি বললাম, যতটুকু তড়িৎ প্রবাহ প্রাথমিকে আমি ব্যাটারি থেকে বার করলাম ঠিক ততটুকুই তড়িৎ প্রবাহ আবার ব্যাটারির মধ্যে আসতে হবে। তো ধরো এখানে যদি I1 এসে দুই ভাগ হয়ে যায় তাহলে কি কোনোদিন I এখানে পাবো আমরা? কোনোদিন পারবো না। তাহলে কি ট্রিক্স কি? তাহলে এটা এখানে থাকুক I1 পর্যন্ত, এদিকে এটাকে আসতে দাও। এখানে এসে কি হয়ে যাবে, এখানে এসে কি হয়ে যাবে, দুটো এখানে একদম যোগ হয়ে কি হয়ে যাবে, এদিকে I হয়ে যাবে, সরি I হয়ে যাবে। কত? I এদিক দিয়ে I1 আসছিল, প্লাস এদিক দিয়ে কতটুকু আসবে? I-I1। তো I1 ক্যান্সেল, কত হয়ে গেল? I। ঠিক আছে, তো কারেন্ট ডিস্ট্রিবিউশন আমাদের হয়ে গেছে। নেক্সট আমরা যে পার্টটা করবো সেটা হচ্ছে গিয়ে সাইন অ্যাসাইন করব। সবসময় মনে রাখবে, রেজিস্ট্যান্সের মধ্যে যদি কারেন্ট এন্টার করে তাহলে প্লাস দেব। কি বলছি? রেজিস্ট্যান্সের মধ্যে বা রোধের মধ্যে যদি তড়িৎ প্রবাহ এন্টার করে ওই প্রান্তে প্লাস, আর যেই প্রান্ত দিয়ে এক্সিট করবে ওই প্রান্তে আমরা মাইনাস দেব। তাহলে এইখানে দেখো তড়িৎ প্রবাহ এই রোধের এদিক দিয়ে ঢুকছে, তার মানে এই প্রান্তে আমরা কি দেব? প্লাস দেব। আর এই প্রান্তে আমরা কি দেব? মাইনাস দেব। ঠিক এই রেজিস্ট্যান্সের কথা চিন্তা করো, এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হবে? এই প্রান্ত দিয়ে ঢুকছে, তার মানে এই প্রান্তে প্লাস আর এই প্রান্তে মাইনাস। ঠিক এই এদিক দিয়ে এই রেজিস্ট্যান্স দিয়েও কতটুকু কারেন্ট আসছিল?
আই মাইনাস আই ওয়ান তড়িৎ প্রবাহী আসছিল। তো এখানে কত, এন্টার করলে প্লাস, এক্সিট করলে মাইনাস, এইভাবে আসলো। এখানে এন্টার করলে প্লাস, এক্সিট করলে মাইনাস। এদিক দিয়ে এই এই 2 ওহম তড়িৎ প্রবাহ দিয়ে কত তড়িৎ প্রবাহ যাচ্ছিল, আই। তাহলে এখানে এন্টার করছে প্লাস, এক্সিট করেছে এদিক দিয়ে মাইনাস। অনেকজনের আরেকটা প্রবলেম হতে পারে যে এখানে এখানে তো ব্যাটারি ছিল, এখানেও ব্যাটারি ছিল, তাহলে তড়িৎ প্রবাহ কিভাবে এদিকে এসছে। আমি আগেই বলে দিচ্ছি, একটা ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ বার করলাম, বাকি যতগুলো ব্যাটারি আছে কারেন্ট ডিস্ট্রিবিউশনের সময় ওই বাকিগুলো ব্যাটারিগুলো ইগনোর করবে, তাহলে তোমার সার্কিটটা কারেন্ট ডিস্ট্রিবিউশন করতে ইজি হয়ে যাবে। একটা ব্যাটারি নিয়েই কাজ করো। তো এখন আমার কি কি হয়ে গেল দেখো, কারেন্ট ডিস্ট্রিবিউশনও হয়ে গেল, সাইন অ্যাসাইন করা হয়ে গেল। এটা করার পর আর সাইন কোনো কিছু চেঞ্জ করবে না, সাইনও চেঞ্জ করবে না, কারেন্টের ডাইরেকশনও চেঞ্জ করবে না। যদি করো তাহলেও কি তোমার সার্কিট কোনোদিন সলভ করতে পারবে না। তো এবার দেখো, এবার লক্ষ্য করো এখানে টোটাল কয়টা লুপ, কয়টা আবদ্ধ লুপ আছে, দুটো। এই একটা লুপ, এই একটা লুপ, ধরো এটাকে ফার্স্ট লুপ, এটা হচ্ছে কি তোমাদের সেকেন্ড লুপ। এবার আমি কি করব, কিরচফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। এই দুটো লুপে আমরা কি করব, কিরচফ ভোল্টেজ ল। তো কিরচফ ভোল্টেজ ল কি হবে, যে কোনো একটি বদ্ধ লুপে, কি বলছি ভালো করে শোনো, যে কোনো একটি বদ্ধ লুপে যতগুলো ভোল্টেজ আছে, বদ্ধ লুপে যতগুলো ভোল্টেজ আছে সবগুলোর যোগফল আমরা কি লিখবো, শূন্য। সবগুলো ভোল্টেজ আমরা কি লিখবো, শূন্য। এবার দেখো লুপ ওয়ানের মধ্যে কতগুলো ভোল্টেজ সোর্স আছে, ব্যাটারি আছে 4 ভোল্টের, রেজিস্ট্যান্স আছে, এর মধ্যে কিছু একটা বিভব পতন ঘটবে। এখানে আরেকটা ব্যাটারি আছে, এখানে একটা রেজিস্ট্যান্স বা রোধ আছে, এখানে আরেকটা বিভব পতন ঘটবে। এখানে আরেকটা রোধ আছে, এখানে আরেকটা বিভব পতন ঘটবে। তাহলে ফার্স্ট লুপের মধ্যে টোটাল কয়টা ভোল্টেজ হলো এখানে, 1 2 3 4 5। তাহলে আমরা কি বলবো, লুপ ওয়ানে কিরচফ ভোল্টেজ ল প্রয়োগ করে পাই। এখানে আরেকটা রুলস মনে রাখতে হবে, যে তুমি যে কোনো গান থেকে তুমি স্টার্ট করতে পারো। আসা ধরো আমি এখান থেকে এই পথ বরাবর ঘুরবো, এই লুপে এই পথ বরাবর ঘুরবো। তাহলে আমি কোথায় থেকে স্টার্ট করলাম, ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে। তো ব্যাটারির ধনাত্মক প্রান্তে ব্যাটারির ভোল্টেজ কত, ব্যাটারির ভোল্টেজ হচ্ছে গিয়ে তোমার 4 ভোল্ট। ঠিক আছে, নেক্সট ভোল্টেজ ড্রপ কোথায় পাবো, 2 ওহম রোধে পাবো। এবার প্রশ্ন হচ্ছে আমি এখানে প্লাস দেবো না মাইনাস দেবো, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। তো মনে রাখবে সবসময়, তুমি যদি এইভাবে চলো, তাহলে তুমি দেখবে যে তুমি যখন এই রেজিস্ট্যান্সটা ক্রস করবে, তাহলে কোন সাইন পাবে, রেজিস্ট্যান্সটা ক্রস করলে কোন সাইন পাবে, নেগেটিভ। রেজিস্ট্যান্সটা ক্রস করলে কি সাইন পাবে, নেগেটিভ। রেজিস্ট্যান্স ক্রস করে যে সাইনটা দেখবে ওই সাইনটাই নেবে। এখানে রেজিস্ট্যান্স ক্রস করলে কি সাইন পেলাম আমরা, মাইনাস। তো এখানে আমি কি দিলাম, মাইনাস। এখন এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে, এই রেজিস্ট্যান্সের মধ্যে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই। এই রেজিস্ট্যান্সের কত, রোধ কত, আর, আর কত, 2। তাহলে আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে বা এই রোধের মধ্যে বিভব পতন কত, 2 ইন্টু আই। বিভব পতন কত, 2 ইন্টু আই। তো নেক্সট এই লুপ ওয়ানের মধ্যে নেক্সট কে আসছে, 2 ভোল্টের ব্যাটারি। তো ব্যাটারির মধ্যে দেখো এই ব্যাটারি ক্রস করার পর তুমি কি দেখবে, ধনাত্মক প্রান্ত না ঋণাত্মক প্রান্ত দেখবে, ব্যাটারি ধনাত্মক প্রান্ত দেখবে। তো ধনাত্মক প্রান্ত হলে কি লিখবো আমরা এখানে, প্লাস। ব্যাটারির মধ্যে ডাইরেক্টলি ভোল্টেজ কত দেওয়া আছে, 2 ভোল্ট। নেক্সট এই লুপের মধ্যে আরেকটা ভোল্টেজ কোথায় ড্রপ হবে, এইখানে ড্রপ হবে, বিভব পতন হবে। আবার রেজিস্ট্যান্স ক্রস করো, রেজিস্ট্যান্স ক্রস করে কি দেখবে, মাইনাস। তাহলে মাইনাস দেব। আর এটার মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে, এর মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, I1। আর এর মধ্যে এর রোধ কত, 3। তাহলে কি হয়ে যাবে এখানে, 3I1। এই লুপের মধ্যে আরেকটা কোথায় ভোল্টেজ ড্রপ হবে, এখানে। আবার ক্রস করো, ক্রস করলে কি হবে, কি দেখবে, মাইনাস দিলাম। তাহলে এখানে এটার মধ্যে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই। আর এর রোধ কত, 2। তার মানে এখানে ভোল্টেজ ড্রপ কত, 2I। তারপরে কোথায় চলে গেলাম, এখান থেকে স্টার্ট করেছিলাম, আর এটার ভোল্টেজ আমি অলরেডি লিখে ফেলেছি। তো ইকুয়াল টু 0। দেখো এবার সবগুলো ভোল্টেজ ঠিক আছে কিনা। তো এই লুপের মধ্যে কতগুলো ভোল্টেজ ড্রপ ছিল, 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে ঠিক আছে। তো দেখো এবার এটা ক্যালকুলেশন করো, কি আসবে, ক্যালকুলেশন করলে কি আসবে,
এখানে 2i, এখানে কত -4i, মাইনাস 3i1 কত +6 = 0, और এদিকে যদি যাই তাহলে 4i + 3i1 = 6, ইকুয়েশন নাম্বার 1। এবার লুপ 2 তে, লুপ 2 তে আমরা কারশফের ল অ্যাপ্লাই করে বা প্রয়োগ করে পাই। লুপ 2 তে আমরা ভোল্টেজ ল অ্যাপ্লাই করে পাই কিভাবে? সেম আগের ফর্মুলা। আমরা কিভাবে ঘুরবো? এইভাবে ঘুরবো। তো আমরা এইভাবে যদি ঘুরি, ধরো আমি এখান থেকে স্টার্ট করলাম, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে স্টার্ট করলাম। তো এখান থেকে স্টার্ট করলাম, ব্যাটারির ভোল্টেজ কত? ব্যাটারির ভোল্টেজ থেকে 2 ভোল্ট, কিন্তু আমরা কোথায় থেকে স্টার্ট করলাম? ঋণাত্মক প্রান্ত থেকে। তো তার জন্য আমি এখানে মাইনাস দিলাম। এই লুপের মধ্যে কতগুলো ভোল্টেজ আছে? এখানে একটা ভোল্টেজ ড্রপ পাবো, এখানে একটা ভোল্টেজ ড্রপ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে কয়টা আছে? 1 2 3 4 5, 5টা আছে। তো এইখানে আমরা কি করব? নেক্সট এই লুপের মধ্যে যেতে হলে এই রেজিস্ট্যান্সের কে পার করতে হবে। এই রেজিস্ট্যান্সকে পার করতে হলে দেখো, রেজিস্ট্যান্স যদি ক্রস করো তাহলে কি আসবে? রেজিস্ট্যান্স ক্রস করলে কি হবে? ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক। তো মাইনাস। এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে? এর মধ্যে যে তড়িৎ প্রবাহিত কত হচ্ছে? i - i1, আর এর রোধ কত? 1। তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে এখানে? বিয়োগ i - i1 * 1। নেক্সট এখানে আসো, ব্যাটারি ক্রস করো। ব্যাটারি ক্রস করলে ধনাত্মক না ঋণাত্মক পাবে? ঋণাত্মক পাবে। তো কিন্তু আমরা কি লিখবো? মাইনাস। এই ব্যাটারির ভোল্টেজ কত? 3 ভোল্ট। সেম আবার ক্রস করো, এই রেজিস্ট্যান্স ক্রস করো। রেজিস্ট্যান্স ক্রস করলে কি হবে? ধনাত্মক না ঋণাত্মক পাবে? ঋণাত্মক, মাইনাস। এর মধ্যে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে? i - i1, আর এর যে রোধ কত? 1। তারপর আবার এদিকে গিয়ে আবার এদিকে ঢুকবো। এদিকে যদি আসি তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত? এখানে কি হবে দেখো, এখানে যদি আমি এই রেজিস্ট্যান্সকে ক্রস করি, কারণ আমি এইভাবে ঘুরছি, এইভাবে যদি ঘুরি তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এইভাবে যাব। তো এইভাবে রেজিস্ট্যান্সকে ক্রস করলে কোন সাইন পাবো আমরা? প্লাস। তো আমরা কি লিখবো এখানে? প্লাস। ঠিক আছে। আর এর মধ্যে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছিল? দেখো কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছিল এদিকে? i1। তো কি লিখবো? i1 * 3 = 0, আর নেই। তো এখানে যদি আমি সার্কিটটা সলভ করি, -2, এখানে -i প্লাস i1, -3 i প্লাস i1 প্লাস 3, i1 = কত হয়ে যাবে এখানে? 0। যদি এখানে আরো ক্যালকুলেশন করা যায় তাহলে কি আসবে দেখো, 3 4 5 i1, 1 2 -2i = এখানে কত আসবে দেখো, -3 -2 -5, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, ইকুয়েশন নাম্বার 2। এই দুটো ইকুয়েশন সলভ করে i1 এবং i2 তোমরা পেয়ে যাবে। ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2, এগুলো সলভ করলে, এগুলো করাতে হবে না, এটা আর এটা সলভ করলে i1 এবং i2 এর ভ্যালুগুলো তোমরা পেয়ে যাবে। এবং i1 এবং i2 এর ভ্যালুগুলো যদি পাও তাহলে তোমরা প্রতিটি শাখায় তড়িৎ প্রবাহ কত তাও নির্ণয় করতে পারবে। যেমন ধরো এদিক দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছিল? এই শাখাটা দিয়ে কত? i1। তো i1 এর ভ্যালু তো তুমি ডাইরেক্টলি পেয়ে যাবে। এটা দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে? এই সবটা শাখা দিয়ে i - i1। তো i - i1, এখান থেকে i ও পেয়ে যাবে, i1 ও পেয়ে যাবে, তাহলে i - i1 ভ্যালু পুট করে এখানে বসিয়ে দেবে। ঠিক সিমিলারলি এখানে i1 তো পেয়েই যাবে। তো এটা হচ্ছে গিয়ে এই আনসার হয়ে গেল, এটাও হয়ে গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে প্রতিটি রোধে বিভব পতন নির্ণয় করো। তো প্রতিটি রোধে বিভব পতন, কতগুলো রোধ আছে? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। তো দেখো এই রোধের মধ্যে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে? i - i1, আর এর রেজিস্ট্যান্স কত? 1 ওহম। ধরো i - i1 এর ভ্যালু একটা ক্যালকুলেশন করে, ধরো একটা সাপোজ একটা ধরলাম মনে থেকে একটা ভ্যালু, ধরো 2 এম্পিয়ার আসলো। তাহলে এদিকে তো তড়িৎ প্রবাহ কত গেল? 2 এম্পিয়ার। আর এখানে রোধ কত? আর। তো ভোল্টেজ কত হয়ে যাবে? 2 ভোল্ট। ঠিক সিমিলারলি এইভাবেও করবে, এইভাবে করলে এটাও হয়ে যাবে। বাস, এতটুকুই। লাস্টটা